দোকানের মালিককে ফোন করে বলে দে যদি হাসান হোসেনকে পেতে চাই তাহলে 5 লক্ষ টাকা তাদেরকে চাঁদা দিতে হবে। পুলিশ এখানে গিয়ে তাদেরকে খুঁজে পায়নি। পরবর্তীকালে ভিন্ন জায়গায় জাহাঙ্গীরের দেখানোর মধ্যে দুটি চালককে মৃত অবস্থায় পাওয়া যায়। 17/1/2016 ইংরেজি। গর্জনিয়ার আইসারি বাজারের হাজি ক্লথ স্টোরের কর্মচারী ফুরকান আহমদের 2 ছেলে, ডাকনাম হাসান এবং হুসেন, যাদের বয়স 8 বছর এবং 6 বছর, তাদের বন্ধু ফারুক নামক একজন ছেলের সাথে বিকেলে দিয়ে মাঠে খেলা করার সময় এলাকার জাহাঙ্গীর নামক একজন ছেলে তাকে পাখির ছানা দেবে বলে 2টা ছেলেকে নিয়ে যায়। তার উদ্দেশ্য ছিল ছেলে 2টাকে অপহরণ করে মুক্তিপণ আদায় করা। নিয়ে যাওয়ার পর হাজি ক্লথ স্টোরের কর্মচারী হত্যা মামলার বাদী ফুরকানের দোকানের মালিককে ফোন করে বলে দে যদি হাসান হোসেনকে পেতে চাই তাহলে 5 লক্ষ টাকা তাদেরকে চাঁদা দিতে হবে। এই কথা শোনার পর মামলার বাদী বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করে তার ছেলেকে না পেয়ে থানা অভিযোগ দায়ের করে। থানা কর্তৃপক্ষ একজন আসামিকে গ্রেফতার করে। গ্রেফতারের পর মামলার মূল রহস্য বের হয়। দেখা যায় যে আসামি জাহাঙ্গীর আলম, আলমগীর, আব্দুল শুকুর, নাজিমুদ্দিন, মিজান সহ মোট 15-16 জন আসামি মিলে এই 2টা ছেলেকে একজনের বাসায় দোতলার উপর নিয়ে মুখের মধ্যে কাপড় চেপে হত্যা করে ড্রামের মধ্যে রেখে দেয়। ইতিমধ্যে খোঁজাখুঁজি হলে জাহাঙ্গীর বলে যে ল্যাং জালালের শিয়ার মধ্যে ছেলে 2টাকে পাওয়া যাবে। পুলিশ এখানে গিয়ে তাদেরকে খুঁজে পায়নি। পরবর্তীকালে ভিন্ন জায়গায় জাহাঙ্গীরের দেখানোর মধ্যে 2টি চালককে মৃত অবস্থায় পাওয়া যায় এবং জাহাঙ্গীরের বাসা থেকে মৃত ছেলের কাপড়, ব্যবহৃত জিনিসপত্র উদ্ধার করে। এর পরিপ্রেক্ষিতে মামলাটি দায়ের করে ফুরকান আহমদ বাদী হয়ে 2016 সালে। মামলার চার্জশিট প্রদানের পর সাক্ষ্য প্রমাণে প্রায় 30 জন সাক্ষী ওখানে সাক্ষ্য দেয়। এর মধ্যে প্রত্যক্ষদর্শী সাক্ষী হলো ফারুক, যে ছেলেটি এই 2টা ছেলের সাথে খেলার মাঠে ছিল। সমস্ত সাক্ষী সাক্ষ্য প্রমাণে মামলার যুক্তিতর্ক শেষে আজকে 5 জন আসামিকে মৃত্যুদণ্ড প্রদান করেছে এবং তাদেরকে 20,000 টাকা করে জরিমানা করেছে। 4 জন আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে। এই 4 জন আসামির মধ্যে 3 জন মহিলা আছে, যাদের বাড়িতে ছেলে 2টাকে হত্যা করে ড্রামের মধ্যে রেখে দিয়েছিল। এই 3 জন মহিলা সহ মাননীয় শিশু ট্রাইব্যুনাল 2-এর বিজ্ঞ বিচারক 5 জনকে আমৃত্যু কারাদণ্ড, 4 জনকে যাবজ্জীবন কারাদণ্ড আজকে মামলার রায় প্রদান করেছে। আমি 2016 সাল থেকে এই মামলাটি পরিচালনা করে আসছি। আজকে মামলার রায়ে আমরা সন্তুষ্ট। আমি মনে করব বাংলাদেশের আইনশৃঙ্খলা রক্ষাকারী এই আসামিগুলোকে যথাযথভাবে গ্রেফতার করবে, কারণ এখানে একজন আসামি ছাড়া সকল আসামি পলাতক। একজন আসামি মৃত্যুবরণ করছে, তাকে মামলার দায় থেকে অব্যাহতি দিয়েছে। আর 4 জন আসামিকে, একজন শিশু ছিল তাকেও অব্যাহতি দিয়েছে। অন্য 3 জন আসামি তাদের বিরুদ্ধে কোনো অভিযোগ প্রমাণিত না হওয়ায় তাদেরকে এই মামলার দায়কে অব্যাহতি দিতে। আমরা চাই ফাঁসি রায়, গ্রেফতার হওয়ার পর ফাঁসি রায় যথাযথভাবে কার্যকর হবে। রাষ্ট্র যথেষ্ট সহযোগিতা করেছে এই মামলা পরিচালনায়। আমি সকলকে যারা এই মামলা পরিচালনায় সহযোগিতা করেছে, যিনি তদন্তে প্রতিবেদন দিয়েছে, বিশেষ করে এই মামলাটা রায় প্রচারে মাননীয় ট্রাইব্যুনাল 2 অত্যন্ত পরিশ্রম করে একটা রায় দিয়েছেন। আমি ওনাকে ধন্যবাদ জানাই। উনি ওনার সরকারি দায়িত্ব যথাযথ পালন করছেন। আমরা মামলার রায়ে সন্তুষ্ট, মামলার বাদী সন্তুষ্ট। সকলকে ধন্যবাদ। দৈনিক আজকের বাংলা .net